ইরানের জাহাজ লক্ষ্য করে ঠিক এভাবেই একের পর এক গুলি বর্ষণ করে মার্কিন বাহিনী। পরে তুস্কা নামের জাহাজটি জব্দ করে মালামাল নিয়ে যায়। ঘটনাটি ওমান উপসাগরের। চীন থেকে মালামাল নিয়ে ইরানের পথে ছিল তুস্কা, কিন্তু মার্কিন নৌ অবরোধের মধ্যে মাঝপথেই থামিয়ে দেওয়া হয় জাহাজটিকে। ইরানের জাহাজে গুলি ও জব্দের ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে নিশ্চিত করেছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওমান উপসাগরে দেখার পর তল্লাশির জন্য জাহাজটিকে থামাতে বলেছিল মার্কিন নৌবাহিনী, কিন্তু ইরানের সেনারা সেই নির্দেশনা অমান্য করে সামনে এগোতে থাকলে তারা গুলি চালাতে বাধ্য হয়। এই মুহূর্তে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা ও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। পাল্টা জবাবে ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরানের যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমন পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদ। ধাপে ধাপে আসছেন মার্কিন প্রতিনিধিরা। তবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও নৌ অবরোধ না তোলা পর্যন্ত আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। আলোচনার প্রস্তুতির মধ্যেই ইরানের জাহাজ জব্দের ঘটনাটি যুদ্ধবিরতি ও শান্তি আলোচনাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।